রেমন জিরো ডিউটি করতেছিলাম হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায়। তো এইচএসসি পরীক্ষা উপলক্ষে রামপাল কলেজের সামনে পরীক্ষা শেষ, সেই মুহূর্তে আমি ওখানে অবস্থান করি। পরীক্ষা শেষ হওয়ার পর আমি ওখান থেকে বের হলে দেখি একটা মোটরসাইকেল সহ একজন যাত্রী মানে মোটরসাইকেল আরোহী আর প্রাইভেট কারে তর্ক বিতর্ক হইতেছে গেটের একটু দূরে, ধরেন 50 হাত বা 30 হাত দূরে। তা আমি অবজারভেশন করতেছি আসলে কী কারণে তাদের তর্ক বিতর্ক। আবার আমি ওয়েট করতেছি যে আসলে যাবো কিনা, বা 5 তারিখে পুলিশের মানুষ খেপা, আবার ওখানে যাওয়ার কি দোষ নেই। আবার ভাবতেছি লিমন জিরো ডিউটি মানে আমার পুরো এলাকা ডিউটি। তখন আমি এটা মনে করে ওখানে গেলাম, ভাই কি হয়েছে? ওই ভাই কী যেন ও দেখালো, দেখেন তো কে দেখালো, কয় ড্রাইভার দেখালো। তো আমি বললাম কি ভাই তোমার কাছে কি আছে দেখাও, এইরকম যখন বলতেছিলাম তখন ও দেখায় না। আমি ওর পাদানির ওখান থেকে যে দুটো পাদানি আছে সেই পাদানি হেসকে টাইনে সিসরে নিয়ে এলাম বাইর করে, তাও ও দেখে না, পাও এরকম চাপটায় ধরে আছে, সারে না। আমি কই কি দেখাও, তোমার কাছে মাদক আছে না কি আছে দেখতে চাই। যে পরে লাস্টে যখন আমি নিজে হাত দিচ্ছি এরকম, ও নিজে হাত দিয়ে বাই করে পিস্তল গুলি করে দেবো এরকম করতেছিল। আমি তখন আর সারি না। এরপরে ওখান থেকে অনেক তুই এখানে বসে থাক, ওর গাড়ির চাবি এক হাতে নিয়ে নিছি, কিন্তু ওখান থেকে সে আর সরে না। বা ওখান থেকে আমাদের দুইজনকে ঠেলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা, ঠাস করে ওপর দিকে ফায়ারিং করলো, আবার নিচে গাড়ির দিকে একটা ফায়ারিং করলো, কই গুলি করে দিল। আমি কিন্তু এক হাতে ধরছি কোমর, আর এক হাতে হাত ধরে আছি যাতে গুলিটা আমাদের দিকে না করে। এই ভাইও আমাকে ধরছে, পাবলিক শুধু দেখতেছে আমাকে গুলি করা দেখে। আমি আবার ওখানে একজনের নাম ধরেই বললাম যে ভাই এই তুমি একটু সহযোগিতা করো না, তোমার পলম্পান সহ। সে কয় ভাই গুলি করতেছে দেখেন না, এইভাবে আমাকে বলছে, কিন্তু আমি তাদের চিনি নাম আমি বললাম না। এরপরে আমার পরীক্ষা পার্টি ওখানে দুইজন ছিল, এরা দৌড়ে আসে আমাকে সহযোগিতা করার পরে আমি হ্যান্ডকাপ লাগাইলে পোলাপান তখন এসে আমাদের এলো পাথারে আচমকা আক্রমণ। এই হলো ঘটনা। এরপরে যখন পিস্তল আমাদের হাতে নিয়ে ফেলাইছি তখন পোলাপান ওদের গাড়ি ভাঙচুর করে শেষ করে দিয়েছে। কিন্তু আমি হ্যাঁ, যার যে পিস্তল তারে আমরা আটক করছি, আমাদের হেফাজতে আছে।